বাকশালের সহযোগিতা এখানে এখানে আছে, তারাই কিন্তু সেই ৭২-এর সংবিধানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। যা গ্যারান্টি চায় যে ৭২-এর ৪ মূলনীতি এটা অবশ্যই বহাল থাকবে, এবার গ্যারান্টি চায়। সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতির ব্যাপারে তারা যে প্রস্তাব নিয়ে আসছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, এর পাশাপাশি আজকে তারা ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এই বিষয়টাও বলল যে সংবিধানের মূলনীতি যাই থাক ভবিষ্যতে এই বিষয়টা সাথে থাকবে। আগের বিষয়গুলো ভবিষ্যতে থাকতেও পারে, পরিবর্তন হতে পারে। এটার বিষয়ে এই ঐক্যমত্য কমিশন কোনো সিদ্ধান্তে যাবে না। তাদের কথা হলো পরবর্তীতে পার্লামেন্ট যারা যাবে, যদি তারা মনে করে আগের চালনীতি থাকতে পারে, রাখার ব্যাপারে যদি তারা একমত হয় হবে, আর পরিবর্তন যদি করতে চায় সেটা তাদের ইখতিয়ার, পরবর্তী পার্লামেন্টের ইখতিয়ার। ঐক্যমত্য কমিশন সেই জায়গায় যেতে যাচ্ছে না। তারা বাকি থাকুক বা না থাকুক এই বিষয়গুলো যাতে থাকে এ ব্যাপারে। তবে এখানে আমরা দেখলাম যে অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ বলতে প্রায় 90% একমত হয়েছে, কিন্তু 4টা দল, বিশেষ করে এই সিপিবি, বাসদ, জাসদ এবং ওয়ার্কার্স পার্টি, এখানে যারা আছে 4টা রাজনৈতিক দল, এরা দ্বিমত পোষণ করছে। তাদের আশঙ্কা হলো, তারা গ্যারান্টি চায় যে ৭২-এর ৪ মূলনীতি এটা অবশ্যই বহাল থাকবে, এবার গ্যারান্টি চায়। আর ৭২-এর সংবিধান এটা তো ব্যর্থ হয়েছে, বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। কারণ ৭২-এর সংবিধানের প্রতি তাদের এত মহাব্বত কেন তা আমরা বুঝতে পারছি না। ৭২-এর সংবিধান সুরক্ষা করেই যারা জনগণকে নির্যাতন নিপীড়ন চালাইছে তাদের তো জনগণ ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, তাই না? এখন তাদের, আমরা মনে করছি যে তাদের ভূমিকায় এখন তারা অবতীর্ণ হয়েছে। এখন ৭২-এর জিজ্ঞেস শুরু করে দিয়েছে যে ৭২-এর মূলনীতি রক্ষা এখন তাদের দায়িত্ব হয়ে গেছে, তাই না? যারা ৭২-এর সংবিধানের মূলনীতি যারা প্রণয়ন করেছিল তারা তো দেশ ছেড়ে পালিয়েছে। এখন বাকি অনেকে এদের অংশীদাররা এখানে আছে, তারা এটা সুরক্ষার জন্যে আপ্রাণ চেষ্টা করছে। তো সেই গ্যারান্টি তো ঐক্যমত্য কমিশন দিবে কি করে, তাই না? এখানে পার্লামেন্ট সেটা সিদ্ধান্ত নেবে, ঠিক আছে। হ্যাঁ, ঐক্যমত্য কমিশন যেটা বলতে চাচ্ছে যে এই বিষয়গুলো, আমরা মনে করছি যে এগুলো চমৎকার বিষয়। সাম্য, মানবিক মর্যাদা, সমাজ, ন্যায় বিচার এবং এখানে ধর্মীয় স্বাধীনতার কথাও তারা নিয়ে এসেছে এবং সম্প্রীতি, এই বিষয়গুলো তো দ্বিমত করার তো কোনো জায়গা নেই, তাই না? কিন্তু তারপরেও তারা এগুলো দ্বিমত করছে। কেন করছে? তাদের আশঙ্কা হলো আবার সেই ৪ মূলনীতি সরে যায়। সেই প্রশ্ন তো এখন আসে নাই। যাই হোক, আমরা অবাক বিষয় দেখছি যে যারা ৭২-এর সংবিধান নিয়ে বড় বড় কথা বলতো, এরা একসময় বাকশাল কায়েম করেছিল। এই ৭২-এর সংবিধানকে সামনে রেখেই কিন্তু তারা বাকশাল করেছিল। আমরা লক্ষ্য করছি যে সেই বাকশালের সহযোগিতা এখানে এখানে আছে, তারাই কিন্তু সেই ৭২-এর সংবিধানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। যাই হোক, আমরা চাচ্ছিলাম, বিশেষ করে আমরা তো যারা ইসলামী সংগঠনগুলো আছে, আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে অনেক সরে এসেছি। আমরা আদর্শিক অবস্থানের জায়গা থেকেও সরে এসে আমরা বলেছি বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কমপক্ষে কিছু কিছু বেসিক জায়গায় যাতে আমরা একমত হতে পারি। কারণ আমরা জানি এক একটা রাজনীতির এক আদর্শ, আমরা সেই আদর্শিক জায়গায় যাই না। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই জিনিসগুলো তো দ্বিমত করার কিছু নেই। ধর্মীয় স্বাধীনতা, এই বিষয়ে দ্বিমত করার কিছু নেই। আগামীতে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশটা চলুক। এখানেও দেখা যাচ্ছে যে সংকট তৈরি করার জন্যে পরিকল্পিত কিছু এজেন্ডা এখানে নিয়ে অনড় অবস্থানে থাকার মতো কিছু রাজনৈতিক দল এখানে আমরা দেখতে পাচ্ছি।